জিদ্দা কপি করলো দেবদাকে, এমনই কিছু কথাবার্তা সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। রিসেন্টলি টাইমে আমরা জানি রঘু ডাকাতের টিজার এসেছে, সেটা দেখেছে এবং তার সঙ্গে সঙ্গে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত জিদ্দার, সেটারও কিন্তু একটা লুক এন্ড টিজার এসেছে আপনি বলতে পারেন। তো সেখানে আমরা জিদ্দাকে লাঠি ঘোরানো প্র্যাকটিস করতে দেখতে পাচ্ছি, জিদ্দার লুক নিয়েও কিন্তু অনেক চর্চা হচ্ছে। তো এটাকে নিয়ে একটা ভিডিও ফুটেজ অলরেডি জিদ্দার চ্যানেলে আপলোড করা হয়েছে, সেটা আমরা দেখলাম। ভিডিওটাও কিন্তু বেশ ভালো, আমরা বুঝতে পারছি এটাও কিন্তু একটা বিরাট বড় ধামাকা হতে যাচ্ছে। তবে এটাকে নিয়ে সবথেকে বড় যে চর্চাটা শুরু হয়েছে, যে অনেকেই দাবি করছে যে দেবদা তো এর আগে স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে কাজ করেছে বাঘা যতীনে এবং এখন আবার রঘু ডাকাতে করছে, তো সেম পথেই হাঁটছে এখন জিদ্দা। তো এটাকে নিয়ে কিন্তু একটা কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়েছে যে জিদ্দা তাহলে দেবদাকে কপি করছে, অনেকেই এটা দাবি করছে। তবে আমার মনে হয় না, এটা একটা আলাদা সম্পূর্ণ ইতিহাস। বাংলায় এমন অনেক বীর ছিল যারা স্বাধীনতা সংগ্রামের জন্য লড়েছিল, তার মধ্যে একজন অনন্ত সিং, যার চরিত্রে জিদ্দা কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, এটাকে নিয়ে আসছে। তবে এই রকম সিনেমা যদি আসতে থাকে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে, তাহলে আমার মনে হয় কোথাও গিয়ে সিনেমা ইন্ডাস্ট্রিটা গ্রো করবে। এটা কপি করার কিছু নেই, এখানে যার যে গল্পটা পছন্দ হবে সে সেটার উপরেই কাজ করবে। দেবদার পছন্দ হয়েছিল, দেবদা করেছিল, দেবদা রঘু ডাকাতেও করছে এবং জিদ্দাও কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতে কাজ করছে। আশা করি এটাও একটা ভালো সিনেমা হবে, দর্শকদের একটা ভালো উপহার দেবে, বাঙালি দর্শক আবার হলমুখী হবে। তো আমার এইটুকুই বলা, এটাকে নিয়ে নেগেটিভিটি করার কিছু নেই। বাংলার দুজন বড় বড় তারকা, তারা তাদের কাছ থেকে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে বাংলা সিনেমাকে একটা আলাদা উচ্চতায় নিয়ে যাওয়ার। আমার মনে হয় এটাই সব থেকে বড় পাওনা। তো আপনাদের কি মতামত, আপনারা নিজের কমেন্টে অবশ্যই জানাবেন। আর সাবস্ক্রাইব করে দাও নেক্সট ভিডিওর জন্য।